আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কাচ্চি ভাইতে চলে এসেছি। এর আগে তো কাচ্চি ভাইতে একবার আসছিলাম, সেবার প্রচণ্ড ভিড়ের কারণে ভেতরে ঢুকতেই পারিনি। বাইরে থেকে শুধু ওদের ওয়েটার ভাইকে বলে একটা পার্সেল নিয়ে চলে গিয়েছিলাম। তো আজকে আবার আসলাম 3 সপ্তাহ পরে। এসে ভাবলাম যে আজকে আর ভিড় হবে না, কিন্তু এসে তো আমি সেই অবাক। 3 সপ্তাহ পরেও যে পরিমাণ ভিড় চলছে সেটা আসলে দেখার মতো। মনে হচ্ছে যে এটা কোনো রেস্টুরেন্ট না, কাচ্চি ভাইয়ের এই রেস্টুরেন্ট একটা বিয়ে বাড়ি হয়ে গিয়েছে। এত লোকের ভিড়, মনে হচ্ছিল যে বিয়ে বাড়িতে বসে কাচ্চি খাচ্ছি, বিয়ে বাড়ির কাচ্চি, এরকম একটা অবস্থা। লোকেরা যে এত কাচ্চি ভাইকে পছন্দ করে আর সবাই যে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি খাওয়ার জন্য এত পাগল, সেটাই আসলে বুঝতে পারলাম। যে যশোরের রেল রোডে কাচ্চি ভাই যখন থেকে ওপেন হয়েছে, তারপর থেকে যেন কোনো সপ্তাহেই কোনো দিনই যেন এদের ভিড় কমছে না। এরা মানে সার্ভিস দিয়ে অসমর, এরকম একটা অবস্থা। আমি তো 3 সপ্তাহ পরে গিয়েছি, ভেবেছিলাম যে আজকে ডিনারটা একটু নিরিবিলি করে কাচ্চি ভাইতে যে খেয়ে আসি, যেহেতু ভিড়ের কারণে গতদিন ঢুকতেই পারিনি। তো যে আজকে আর ফিরে যেতে মন চাচ্ছিল না, যতই ভিড় থাক না কেন। কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকেও আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ এত ভিড়। এক ব্যাচ ওঠার পরে তারপরে জায়গা খুঁজে খুঁজে বসতে হচ্ছে যে কোথায় বসবো, এরকম একটা অবস্থা। এক ব্যাচ উঠছে, টেবিলের পাশে অন্য ব্যাচ বসার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরেও ভালো লাগলো যে কাচ্চি ভাইয়ের এত কদর, সবাই কাচ্চি ভাইকে এত ভালোবাসে, কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়ার জন্য সবাই এত পাগল। আসলে আমরাও পাগল, কারণ কাচ্চি ভাইয়ের খাবারের টেস্টটাই সেই রকম যে যে একবার খাবে সে বারবারই যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো আমাদের কাচ্চি চলে এসেছে। কাচ্চি অর্ডার করেছিলাম, এক প্লেট 300 টাকা করে নিয়েছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এদের কাচ্চি আসলে দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা। যাই হোক, আমরা তো অনেক মজা করে কাচ্চি খেয়েছি। আসলে আপনাদের কাছে কি বলবো, আপনারা যারা কাচ্চি ভাইতে খেয়েছেন সবাই তো জানেন যে কতটা টেস্ট। আর যারা খাননি তাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব যে যশোরে যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কাচ্চি ভাইতে যে একবার খেয়ে আসতে, কারণ এত টেস্টি খাবার আসলে মিস করা উচিত না। কাচ্চির সাথে আমরা আরো বাদাম শরবত আর বোরহানিও নিয়েছিলাম। এদের সবকিছুই আসলে মজা, বোরহানিটাও অনেক মজা, আর বাদাম শরবতের কথা তো বলবোই না, বাদাম শরবতটা খুবই মজা। খাওয়া দাওয়া করছি, এই তো দেখুন মাংসগুলো কত সফট, এদের রান্নাটাই অন্যরকম, অসাধারণ। আমার ইচ্ছা ছিল যে কাচ্চি ভাইয়ের কিচেনে গিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু যেই পরিমাণ ভিড় তাতে আসলে মানে কি বলবো, যে ভেতরে বসে ভিডিও করাটাই কঠিন, সেখানে কিচেনে যাওয়াটা তো আরোই অসম্ভব। যাই হোক, আপনাদেরকে আমি নেক্সটে কিছুদিন পরে যখন ভিড়টা কম হয়ে যাবে তখন একদিন আবার যাব, সেদিন আপনাদেরকে দেখাবো। এই তো বাদাম শরবত অনেক মজার। যাই হোক, আমরা তো খুব মজা করে খাওয়া দাওয়া করে আসলাম কাচ্চি ভাইতে। তো আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই অবশ্যই যাবেন, এই স্বাদ কিন্তু মিস করা উচিত হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ ও নিরাপদে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।